হ্যালো গাইস, বন্ধুরা আপনার সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমাদের থটস অফ তিশা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে থটস অফ তিশার প্রথম ভিডিও করতেছি। জীবনের প্রথম পথ চলা, একটু আনইজি ফিল হচ্ছে। তো অতটা হয়েও আবার হচ্ছে না, কারণ আশা করি আপনারা আমাদের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা আসলে আপনাদের কাছে আমাদের ডিমান্ড। আমরা আসলে সবাই নিজে পায়ে দাঁড়াতে চাই, তো আমরাও তার ব্যতিক্রম নই। তো অনেক কাঠ কয়লা পুড়িয়ে আজকে শেষমেশ এই হচ্ছে চ্যানেলের উপর ডিপেন্ড করছি, আপনাদের উপর ডিপেন্ড করছি। আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো আরেকটা কথা, আজকে হচ্ছে 25শে জানুয়ারি, আজকে আমার মায়ের মৃত্যুবার্ষিকী। তো তার জন্য ছোট্ট করে একটা আয়োজন ঘরোয়াভাবে। আবার হচ্ছে আজকে একাদশী। ভোগের আয়োজনটা আগামীকাল করতে পারবো না আর্থিক অসচ্ছলতার কারণে। তো আপনারা যদি পাশে থাকেন, আশা করি আগামী 25শে ফেব্রুয়ারি অবশ্যই গোবিন্দের নামে আমার মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভোগ দিব, যদি আপনারা আমাদের সহযোগিতা করেন। তো নিয়ে আসি আজকে যতটুকু সামর্থ্য কুলিয়েছে। আসলে সামর্থ্য কুলিয়ে এনেছি এটাও বলা যাবে না, না কুলিয়েই যতটা করেছি সেটা না কুলিয়েই করেছি। কিন্তু খুবই মন চেয়েছে আজকে মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিছু করি। আসলে মা বেঁচে থাকতে আমি ওরকম কিছু করতে পারিনি, তখন ছোট ছিলাম, অতটা বুঝিও নাই। এখন মা হয়েছি, মায়ের মর্মটাও বুঝি। আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা মাকে অবশ্যই সম্মান করবেন, মাকে ভালোবাসবেন। মা চলে গেলে আর হাজার মাথা পাষাণে খুঁড়লেও মাকে পাবেন না। মা অমূল্য রত্ন। মা তো মায়ের কোনো ডেফিনেশন হয় না। তো যাই হোক, চলুন দেখি আমাদের টুসি রানী কী করে। ও হচ্ছে টুসি, আমার সৎ মা। আমাকে খুব বেশি ভালোবাসে না। সৎ মা কি কখনো মাকে ভালোবাসে? ভালোবাসে না। ঠিক আছে, তো হচ্ছে আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন। আর এই যে গোপালকেও পোশাক পরাচ্ছে, স্নান করাচ্ছে। আজকে একাদশী, অনেকদিন পর গোপালের শীত লাগে, তো ওই জন্য অনেকদিন পর স্নান করে। আজকে সবাইকে ধরে ধরে স্নান করাবে। তো এই যে আমাদের গরিবের ছোট্ট ঠাকুরের আসন। আসলে ঠাকুরের আসনটা কিন্তু একটা রুম এক্সট্রা লাগে, আমরা ওইভাবে পারি না, গরিব মানুষ। তারপরে গোবিন্দের চরণে ফুল দেওয়ার চেষ্টা করি, তুলসী দেওয়ার চেষ্টা করি। এই যে আমাদের গোপাল সোনা। আমাকে কেমন লাগছে? আর হচ্ছে ওই যে আমাদের লক্ষ্মী মা, তারপরে রক্ষাকালীর চরণ আছে। মা তো সব মা, সরস্বতী মা, লক্ষ্মী মা, কালী মা, দুর্গা মা, সব মাই এক, শুধু রূপটা ভিন্ন। তো আসলে সব ঠাকুরের বিবরণ হয় না, মা শুধু মা, আর কিছু নয়। এই যে গোপাল, আর আপনারা তো দেখতেই পাচ্ছেন। অনেক গরিবানা হালে যতটুকু করা যায়। আসলে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন না, কিছু না হোক শুধু ভক্তিটুকু দিও। শুধু সেই ভক্তিটুকু দিয়েই করা, আর কিছু পারি না। অবশ্য সামনে ভালো কিছু করব, আপনারা আমাদের পাশে থাকবেন। আর আমার কথার মাঝে অনেক ভুল ত্রুটি আছে, থাকবেই। আমি এই পথে প্রথম পথ চলা, আপনারা আমার ভুল ত্রুটিগুলো শুধরে দিবেন কমেন্টের মাধ্যমে। তো আজকে থেকে আপনাদের সাথে আমার পথ চলা, আশা করি আমাদের সাথে থাকবেন। তো চলুন দেখি আজকে সারাদিনে কি কি করা যায়। কি কি আনেছো? ফল টল কাটা সব কিছু শেষ, এখন আরতি করবে।
তো এটা হচ্ছে লক্ষ্মীর ভারে প্রণামীটা, যাতে এই লক্ষ্মী পূজার সময় আমাদের সাহায্য হয়। তো গতবারও লক্ষ্মী পূজা করেছিলাম এইভাবে করেই। আসলে আমাদের অল্পর মধ্যেই সব কিছু করতে হয়। তো আপনারা হয়তো বা ভাববেন যে না, এত নিরীহ পরিবার। আসলে আমরা নিরীহ পরিবারই, কিন্তু সততার সাথে থাকার চেষ্টা করি। তো এখন হচ্ছে তিশা বলতেছে, মা চলো আমরা একটা চ্যানেল করি, তাহলে হয়তো বা আমাদের দিন ঘুরে যাবে। তো তিশার কথায় চ্যানেলটা খোলা। তো তিশার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন। ও যেন ভালো লেখাপড়া করতে পারে, ওর যেন ব্রেনটা অনেক শার্প হয়। তো তিশার আরতি করাও শেষ হলো, আপনাদের সাথে তো শেয়ার করলাম। এখন তিশা গীতা পড়বে। ওই শঙ্কটা ফু দিয়েছে, তো এখন শঙ্কটা এখন ধুয়ে রাখতে গেছে, ধুয়ে নিয়ে আসবে। রোজই গীতা পড়ে। দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ সরলার্থ। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, ভক্তি দ্বারা তোমার ভজনা আর অব্যক্ত ব্রহ্মের ভজনা এই দুটির মধ্যে কোনটি শ্রেষ্ঠ? শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, যাহারা যোগযুক্ত তাহারা আমাতে চিত্ত অর্পণ করেন, তাহারা ভক্তি দ্বারা আমার পূজা করেন, তাহারাই যোগী শ্রেষ্ঠ। পরম ব্রহ্ম অবয় সর্বব্যাপী, তিনি কুটস্থ অচল সংগতি সর্বভূত হইতে রত জিতেন্দ্র ব্যক্তিগণ সেই কুটস্থ ব্রহ্মের উপাসনা করিয়া আমাকে লাভ করিয়া থাকেন, তাহাতে তিশা ফল লাভ এখন করেন। গীতা কেউ কেউ পড়তেছে। সর্বক্রম আমাতে সমর্পণ করিয়া মন প্রাণ দিয়ে আমার ভজনা করেন, তাহারা মা আমাতে প্রাণ লক্ষ্মী, সমর্পণ করিয়া থাকেন। সরস্বতী, আমি তাহাদিগকে সমস্যা সাগর হইতে ত্রাণ করি। তুমি মন ও মায়ের বুদ্ধি চরণ, আমাতে স্থির করো, তাহলে মৃত্যুপর আমাকে নৃসিংহদেব, পাইবে। হে অর্জুন, যদি আমাতে মন জগন্নাথ, বুদ্ধি স্থির করতে না পারো, রাধাকৃষ্ণ। তবে অভ্যাসে তার চেষ্টা করো। যদি জয় অভ্যাস গীতা, করিতে জয় গীতা। অসমর্থ, হরে তবে কৃষ্ণ, আমার হরে প্রীতির জন্য কৃষ্ণ, কাজ করো। কৃষ্ণ কৃষ্ণ হে হরে অর্জুন, হরে। যদি তুমি তাহাও না পাও, তবে সর্বক্রম ফল ত্যাগ করে মধুযুক্ত হও। অভ্যাস হইতে জ্ঞান বড়, জ্ঞান হইতে ধ্যান বড়, ধ্যান হইতে ফল ত্যাগ বড়, ফল ত্যাগ করিতে পারে শান্তি পাওয়া যায়। আমার ভক্ত সুখে দুঃখে সমস্ত ভয়মুক্ত, তিনি আমার প্রিয় ভক্ত। যে যুগের নিষ্ক্রিয় নিরক্ষেপ সর্বদা পবিত্র দক্ষ জয় সর্বব্যাপী, শ্রীকৃষ্ণ, জয় গোপাল, সেই আমার জয় সেই রাধা ভক্ত রানী, আমার প্রিয় জয় ভক্তের রাধে শ্রীকৃষ্ণের সত্য গোবিন্দ প্রেম মান গোবিন্দ। অপমান শত্রু মৃত্যু সমান ভাব, তাহার মনে বিন্দু মাত্র আসক্তি নেই। আমার প্রিয় ভক্ত সর্বভাষী ও মৌনিস্থ, তিনি। তো বন্ধুরা, তিশার তো পূজা দেওয়া শেষ। তিশা একাদশী থাকতে চেয়েছিল, আমি না করেছি যে না, থাকতে হবে না। কারণ ও ভুল করে একটু জল খেয়ে ফেলেছিল সকালবেলায়, যদিও মনে করি জল খাওয়া কোনো ব্যাপার না, তারপর না করলাম। তো এখন ওর জন্য ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে, কারণ আমাদের গ্যাস থাকে না। আমাদের গ্যাসে খুবই কষ্ট করতে হয়। মানে গ্যাস থাকেই না, খুবই কষ্ট। তারপর এবার রাইস কুকার কিনেছি অনেক কষ্ট করে, কারণ হচ্ছে বিগত 5-6 বছর এত কষ্ট করেছি যে এটা হচ্ছে অভাবনীয় কষ্ট, খুবই কষ্ট। এমনকি হচ্ছে আমরা না খেয়েও থাকছি। এখন হচ্ছে রাত্রি 11:30-12টা বাজে গ্যাস আছে, এত কি আর না খেয়ে থাকা যায়? তারপরে হচ্ছে আমি আজকে এই রাইস কুকারটা কিনেছি, এবার না পেরে, কারণ খিদার জ্বালা বড় জ্বালা। তো হচ্ছে ভাতটা হতে থাক। 40 মিনিটের মতো লাগবে। তখনও লাগে না। এখন এই যে প্রসাদটা সেবা নিব একাদশীর। তো বন্ধুরা, এই যে তুষি পূজা টুজা দেওয়া শেষ, তুষির জন্য ভাত বসিয়েছি। এখন তুষি খাবে, খাওয়া দাওয়া করে পড়াশোনা করবে। তারপরে কি করে, মোটামুটি আজকে আমার কিছু প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যালগুলো কমপ্লিট করব। ইস্তফা দিছে হচ্ছে ব্যাংক দিয়ে, ব্যাংকটা হচ্ছে শুরু করছি, কিন্তু ব্যাংক আঁকাতে যে আমার যে কি অবস্থা বলার মতো না। তো যাই হোক, ইউটিউব দেখে একটু একটু করে আস্তে আস্তে ব্যাংক আঁকাবো। তো আজকে সকালবেলা পুজো টুজো দিলাম, আর আজকে আমার দিদির মৃত্যুবার্ষিকী। আপনারা সবাই আমার দিদির জন্য প্রে করবেন, যাতে তার আত্মা শান্তি পায় এবং সে যেন ঈশ্বরের কাছে থাকতে পারে, ঈশ্বর যেন তাকে সবসময় ভালোবাসে। সে আমাদের, বিশেষ করে দিদির অনেক স্মৃতি মনে আছে। ছোট ছিলাম, 2012-এ আমার দিদি মারা যায় এই দিনে। বেশ ছোট ছিলাম, তবু অনেক স্মৃতি মনে আছে। আমাকে অনেক আদর করতো, আমার মার থেকে বেশি আমাকে আদর করতো। আমার মা বিশেষ করে আমাকে যখন খাওয়ানোর সময় খুব ডিস্টার্ব করতো, এখানে খাবারটা দিয়ে এখানে আমাকে খুব বিরক্ত করতো। তখন আমার দিদি হচ্ছে আমাকে বকা দিত যে ওকে খেতে দিচ্ছিস কেন, ডিস্টার্ব করতেছিস কেন। আমার দিদি আমাকে ভীষণ ভালোবাসতো।
আমার দিদিকে অনেকে ভালোবাসতাম, কিন্তু প্রচন্ড মারতাম। ছোট ছিলাম তো, মানে হয়তো বা কথা শুনতো না, বা যা হয় ছোটদের সাথে কথা শুনলেও মানে না শুনলেও মানে। তো আপনারা সবাই আমার দিদির জন্য প্রে করবেন যেন তার আত্মা শান্তি পায়। আর এই চ্যানেলটা হচ্ছে আমাদের প্রথম চ্যানেল, আর লাইফে প্রথমবার আমি হচ্ছে এই ধরনের প্ল্যাটফর্মে কাজ করতেছি। এখন সবাই মোটামুটি এই ধরনের প্ল্যাটফর্মে কাজ করে। সবার অভিজ্ঞতার সাথে আমার অভিজ্ঞতা একদমই ভিন্ন, কারণ আমার এর আগে কখনোই মানে এ ধরনের কাজের অভিজ্ঞতা নেই। তো প্রথমবার অনেক ভুল ত্রুটি থাকবে, কথার মাঝে অনেক গ্যাপ থাকবে, হয়তো ভুল হচ্ছে বা ভুল মানে আমি কথা অনেক বলতেছি, আপনারা অবশ্যই অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো হচ্ছে আমরা এই চ্যানেলটাতে একদমই নতুন, তো কিভাবে কি করতে হয় ওভাবে আমাদের কোনো আগে এক্সপিরিয়েন্স নেই। তো আপনারা যেহেতু আছেন, আশা করব আপনারা সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন এই চ্যানেলটা ভালো করে গ্রো করার জন্য। আর আমার চ্যানেলের নাম হচ্ছে থটস অফ তিশা, সবাই আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। কোথায় কি ভুল হয় অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর প্রত্যেকদিন আসলে আমরা এই মানে এই কাজ বাদেও আমাদেরকে ডেইলি অনেক কাজ করতে হয়, নানা কর্মব্যস্ততার মধ্যে থাকতে হয়। সো আমাকে হচ্ছে কলেজ রেগুলার যেতে হয়, পড়াশোনা করতে হয়, এই কারণে হয়তো বা ডেইলি আমি ব্লগটা দিতে পারবো না, কিন্তু উইকলি আমি 3 দিন করে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। শনিবার, বুধবার, আরেকটা দিন আমি শনি সম্বোধ আর কি। শনি সম্ভব এই 3 দিনটাকে হচ্ছে আমি প্রস্তাব করছি যে এই 3 দিন আমি হচ্ছে ভিডিও ছাড়বো। আর বাকি দিনগুলো আমি চেষ্টা করবো হচ্ছে শর্টস দিয়ে আপনাদেরকে এনজয় করানোর জন্য। তো আপনারা অবশ্যই অবশ্যই আমায় সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট এখন আমার একান্তই দরকার, কারণ এই কারণ চ্যানেলটা হচ্ছে আমরা অনেক আশা নিয়ে প্ল্যাটফর্মে হ্যাঁ। আসছি। সবাই নিজে পায়ে দাঁড়াতে চায়। এখন হচ্ছে আমাদের আসলে দেয়ালে পিঠটা ঠেকে গেছে। সত্যিকার অর্থে আমাদের ভিডিওতে কোনো মিথ্যের আশ্রয় কিছু পাবেন না, মিথ্যে কিছু থাকবে না। মানে যতটুকু সম্ভব আমরা অতটুকুই, নিজেদের মধ্যে যা হ্যাঁ এখানে অতটুকুই রাখবো। আপনাদের কিন্তু সাথে হচ্ছে শেয়ার করব। আসলে আমরা মিথ্যে এতটাও দিয়ে করব কোনো না কিছু যে, শুরু করার থেকে হ্যাঁ সত্যি দিয়ে সেটা ভালো না আমরা হোক, এমনটাও না যে আমরা ব্লগ করি বলে আমাদের পার্সোনাল কোনো ইস্যু থাকবে না, অবশ্যই থাকবে। অবশ্যই মানে ব্যক্তিগত যেটা লাইফ হচ্ছে থাকবে। আপনাদের সামনে তুলে না ধরলেই নয়, যেটা আপনাদের সাথে তুলে ধরলে আমাদের জন্য ভালো হবে বা যাতে আপনারাও আপনারা সবাই আপনাদের হ্যাঁ ফ্যামিলি নিয়ে অনুপ্রাণিত হন। 1 হ্যাঁ বছরের বেবি থেকে 70-80 বছরের বয়স্ক ব্যক্তি সবাই যেন ভিডিওটা দেখতে পারে, হ্যাঁ এইভাবেই আমরা তৈরি করব। আমরা আমরা কোনো আমাদের চেষ্টা চেষ্টা থাকবে। থাকবে। আর হচ্ছে আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। আপনারা পাশে না থাকলে আমরা করতে পারবো না। ওই যে মানুষ কথায় বলে না যে তুমি এখনে কোথায় শিখছো, আসলে ঠেকছি যেখানে। আসলে আমাদের এখন এটা নিরুপায় হয়ে আমাদের চ্যানেলটি করা, আমাদের চলতে হবে। বাঁচতে গেলে অনেক কিছুই দরকার হয়, লেখাপড়ার খরচ, এইটে মানে আসলে সব কিছু খরচ মিলে এখন আর চলা যাচ্ছে না। এখন হচ্ছে তিশা বলতেছে মা চলো আমরা ভিডিও করে একটা চ্যানেল করি। চ্যানেল করে অনেকেই তো গ্রো করেছে, তো আমরাও করি, চেষ্টা করি। তো এখন বাকিটা আপনাদের উপরে, আপনারা সাপোর্ট অবশ্যই অবশ্যই করবেন, এটা আমাদের প্রত্যাশা। তো তিশা বলো এখন কি? আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের বাসা অবশ্যই অবশ্যই থাকবেন, সাপোর্ট করবেন। এটাই আপনাদের কাছে এখন আমার চাওয়া। তো আজকের মতো আমাদের চ্যানেলের ফার্স্ট ব্লগ আমরা চেষ্টা করব খুব দ্রুত করে ছেড়ে দেওয়া, আপলোড করে দেওয়ার। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের কোথায় কোথায় ল্যাকিংস হচ্ছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায়।